একদিন আসানসোলে বলেছি, গণবিবাহ ছিল। আমার এক বন্ধু, কাছের মানুষ, সদরুদ্দিন ভাই গণবিবাহের আয়োজন করেছিল। আল্লাহ অনেক টাকা দিয়েছে, আল্লাহ রাস্তায় দানও করেন প্রচুর। 20টা ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন নিজের খরচা করে। তার মধ্যে 12টা হিন্দু ভাইদের আর 8টা জুড়ি হচ্ছে মুসলিমদের। মোট 20টা নিজের খরচা করে টাকা পয়সা সোনা দিয়ে বিয়ের অনুষ্ঠান করেছিলেন। আমি সেখানে গিয়েছিলাম অতিথি হিসাবে, আরো সব নেতারা উকিলরা ছিল। আমি সেখানে বলেছি, আজকে আবার আপনাদেরকে বলে যাচ্ছি, যারা আমার মুসলিম ভাই আছেন, কোন অমুসলিমের সামনে হোক পেছনে হোক, কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য হিসাবে মানে, যারা দেবদেবীর উপাসনা করে, তোমরা তাদের ধর্মকে গালি দিও না। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দিবে। কেউ কারুর দেবদেবীকে ধর্মকে গালি দিবেন না। আপনি আপনার ধর্মের প্রচার করেন, আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে। কথাটা বুঝতে পেরেছেন? পারেননি? আমি আমার ধর্মের প্রচার করব, আমাকে বলতে হবে আল্লাহ ব্যতীত কারুর কাছে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক? মানা যাবে না। এটা আমাকে বুঝাতে হবে, আমাকে মানুষকে বুঝিয়ে দিতে হবে। এরপর হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ হিদায়েত দিলে হিদায়েত পাবে, তা না হলে পৃথিবীর কোন মৌলবি, কোন পীর ফকির কেউ হিদায়েত দিতে পারবে না। অনেকজন মনে করে এই মৌলবিকে নিয়ে এসে বয়ান করালে মানুষ হিদায়েত পাবে। আল্লাহ চাইলে হিদায়েত হবে, না হলে হিদায়েত হবে না। গোটা পৃথিবীর মৌলবি পীর ফকিরকে এক কাছে করে যদি বয়ান করান সারা রাত সারা দিন, আল্লাহর কসম আল্লাহ হিদায়েত না দিলে হিদায়েত পাবে না। তবে হ্যাঁ, আপনি দাওয়াত দিয়ে যান, কথা বলে যান। আল্লাহ দ্বীনের কাজ করতে বলেছেন, দাওয়াত আল্লাহ হিদায়েত তাকে দিবেন। কোরআন খুলেন সূরা বাকারা একবারই 2য় পৃষ্ঠা। এটা নবীজিকে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত দাওয়াত দিবে দিয়ে নাও, কিন্তু শুনে নাও, আমি আল্লাহ না চাইলে তারা হিদায়েত প্রাপ্ত হবে না। যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আমার নবী বিশ্ব নবী বললেন, আল্লাহ গো, তারা কেন মানবে না? ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, চেষ্টা করবেন গুনাহ থেকে বাঁচার। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি যদি জিদ করে করে গুনাহ করে যায়, মৌলবি ইমাম কোরআন হাদিসকে উপেক্ষা করে, আল্লাহ তাআলা কি করেন শুনেলেন। প্রত্যেকটা মুসলিম ভাই যারা নামাজ পড়েন না তাদেরকে বলবো, আজ থেকে নিয়ত করেলেন আমি কমপক্ষে জুম্মাটাও ধরবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা নামাজি নয় তাদেরকে বলছি, অনুরোধ করে বলছি, জুম্মাটা ধরবেন কমপক্ষে। যদি যারা জুম্মাটা পড়েন তাদেরকে বলবো, কাল থেকে 5 ওয়াক্তের নামাজটা ধরেলেন আজ ফজর থেকে। কেন বলে দিই, যদি কেউ পাপের সাগরে ডুবে যায়, পাপ করতে করতে, কোন মুসলিম, কোন মুমিন কিংবা বেঈমান কাফের, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার দিলেতে তালা মেরে দেয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। হে আমার নবী, তাদের দিলেতে তালা মারা হয়ে গেছে। তুমি যত দাওয়াত দিবে দাও, তাদের দিলেতে আর তোমার কথা প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, আর তাদের কানেতে মোহর মারা হয়ে গেছে। তুমি যত দাওয়াত দিবে দাও, আর যতই আজানের ডাক পড়ুক, তাদের কানে আল্লাহর ডাক পৌঁছাবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, তারা লজ্জা শরমের মাথা খেয়েছে, তারা কোনোদিন দ্বীনের উপরে ফিরে আসবে না। ওয়ালা হুম আযাবুন আযীম, তাদেরকে বলে দাও তাদের জন্য এরপর আমি কঠোর শাস্তি কিয়ামতের দিনে রেখে দিয়েছি। ওই জন্য আমার ভাই যারাই পাপ করছেন, আজ থেকে সবাই ইস্তেগফার করে নেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। পাপ মানুষ মাত্রে, আপনাদের কি মনে হচ্ছে আমরা মৌলবীরা ফেরেশতা? আমাদেরও চলতে ফিরতে একটা দুটো গুনাহ হয়ে যায়, না জানতে হয় না? হয় না? ভাষার মধ্যে, বলার মধ্যে, চলার মধ্যে, আত্মীয় স্বজনের সঙ্গে মিলামিশার মধ্যে আমাদেরও হয়ে যায়। কোন মৌলবী যদি চ্যালেঞ্জ ছুড়ে বলে যে আমি একবারই নিষ্পাপ, জানবেন সে অকাট একটা মূর্খ, কোরআন হাদিসের জ্ঞান নেই। এটা চ্যালেঞ্জ। যে কোনো একমাত্র নিষ্পাপ হচ্ছে নবী পয়গম্বররা, নিষ্পাপ এবং জান্নাতি, নিষ্পাপ এবং জান্নাতি।
আল্লাহ নবী সাহাবীরা নবীজি যাদের জন্য বলেছেন তারা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা নিজের চোখে নবীজিকে দেখেছেন, তারা কতটা ভাগ্যবান। এরপর বলে দিই আমার আপনার ঈমানটা কতটা মজবুত। সাহাবীরা চোখে দেখেছেন নবীজিকে, আমরা কেউ আল্লাহকে দেখেছি? দেখার ইচ্ছা আছে না নাই? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা কেউ নবীজিকে দেখেছি? নবীজিকে না দেখে যদি আপনার বিশ্বাস হয় জানবেন আপনার ঈমান মজবুত আছে। নবীর জন্য যদি আপনার জান কুরবান, জেনে রেখে দিবেন আপনি নিয়ত করবেন আল্লাহর রাসূলের জন্য আর আল্লাহর জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আপনার ঈমান মজবুত, তবে আপনি কামিয়াব। আমরা আল্লাহকে দেখিনি কিন্তু শুনেলেন জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ উপহার কি হবে। আমার প্রত্যেকটা মুমিন ভাইকে অনুরোধ করে বলছি, নামাজে সিজদায় পড়বেন, নামাজের পরে চোখে পানি ফেলাবেন। আল্লাহ জান্নাতের সবথেকে জান্নাতীদের দামি উপহার হবে আল্লাহ দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অপেক্ষা করবেন আর নামাজের পাটিতে কাঁদবেন, আল্লাহ তোমার দিদার কবে হবে, জান্নাতটা কবে প্রবেশ করব, আমার গুনাহ মাফ করে আমাকে জান্নাতে দিয়ে আমাকে তুমি এই উপহার দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুমিনদের জন্য আশার একটা পথ বললাম, আশা করবেন আল্লাহ গুনাহ থেকে বাঁচাও। আল্লাহর কসম করে বলছি জান্নাতীরা এতটা সুখী হবে। এখন যে বেঈমান কাফেররা যে মুসলিমদের মধ্যে বিদ্বেষী এনেছে, যে মুসলমান ঘরের ছেলেরা নাস্তিক হয়ে আছে, বেঈমান কাফের হয়ে আছে, আল্লাহর কসম মরণের পরে বুঝতে পারবে। আজকে যারা অস্বীকার করে কোরআনকে, আল্লাহকে, আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মের মানুষ আছে, সবাই একে অপরকে অস্বীকার করবে, কিন্তু মৃত্যুকে আল্লাহর কসম অস্বীকার করতে কেউ পারবে না। মাইকেল জ্যাকসন বলেছিল আমি ওষুধের মাধ্যমে, ডাক্তারের মাধ্যমে, টাকার মাধ্যম দিয়ে আমি 150 বছর বাঁচতে চাই। আল্লাহ তাকে 50 বছর বয়সে মৃত্যু দিয়েছিল। সে যখন বুঝতে পেরেছিল আমার কাছে মৃত্যুর হানা দিচ্ছে, আমার আর বেশি দিন সময় নেই, শরীরের মধ্যে পয়জন হয়েছে, সে কালমা পড়ে ইসলাম কবুল করেছে আল্লাহর ইশারা থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে কেউ বাধা দেয়নি, তার গায়ে কেউ তলোয়ার ঠেকায়নি। পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, তার নাম হচ্ছে মাহমুদ আলী, ইসলাম কবুল করেছে সে আল্লাহর খালি ইশারা দেখে। আপনারা ভেবে দেখুন পাকিস্তানের একজন ক্রিকেটার, তার নাম খ্রিস্টানদের ইউসুফ ইউহানা, আজকে সে হচ্ছে মোহাম্মদ ইউসুফ, কালমা পড়েছে, তাকে কেউ তলোয়ার ঠেকায়নি। আল্লাহর কৃপায় আল্লাহ যাকে হিদায়াত দিবে সে হিদায়াত পাবে। অথচ আপনাকে দেখিয়ে দিচ্ছি তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে, সে নাস্তিক এবং বেঈমান কাফের, তাকে মুসলমান বললে গুনাহ হবে। কলকাতার নাজিয়া ইলাই খান এই হারামের আওলাদ দিকে, এদিকে যারা মুসলমান বলবে তাদের পাপ হবে। এরা মুসলমান নাম তো রেখেছে কিন্তু এদিকে মুসলমান বলা যাবে না। আসাদ নূরের মতো হারামের আওলাদ যে প্রতিনিয়ত আল্লাহর নবীকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, মৌলবীদিকে গালি দিচ্ছে, এরা মুসলমান ঘরে জন্ম নিয়েও মুসলমান নয়। তাই জেনে রেখে দিবেন মুসলমান ঘরে জন্ম নিয়ে জান্নাতে যাবে এটা কোনো শর্ত নাই। মুসলমান ঘরে জন্ম নিলে সেই জান্নাতি এটা কোনো শর্ত নয়। মুসলমান ঘরে জন্ম নিলে সে মুসলমান এটা কোনো শর্ত লেখা নাই কোরআন আর হাদিসে। মুসলমান ঘরে জন্ম লেখ আর হিন্দু ঘরে জন্ম লেখ আর দলিত ঘরে জন্ম লেখ, আদিবাসী ঘরে জন্ম লেখ, খ্রিস্টানের ঘরে জন্ম লেখ, ইহুদির বাড়িতে জন্ম লেখ। রাসূলের হাদিসে আছে যে যে বাচ্চা জন্ম নেয় পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, যে ধর্মে হোক, যে বাড়িতে হোক, যে কাস্টে হোক, সেই বাচ্চাটা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে সে জন্মগ্রহণ করে। ওই জন্য জেনে রেখে দিবেন পৃথিবীতে কার ঘরে জন্ম করলো জানি না, যদি কালমা পড়ে মুসলমান হয় সে মুমিন, কালমা পড়ে ঈমান আনে তা সে ঈমানদার এবং তার জন্য জান্নাত অপেক্ষা করছে আল্লাহ। এরকম হাজার হাজার পৃথিবীর ইহুদি, নাসারা, খ্রিস্টান, কত বেঈমান কাফের আজকে ইসলামের ছায়াতলে এসছে। আর তোমরা চোখে দেখতে পাবে এটা আল্লাহর কালাম। কিয়ামতের পূর্বে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ কিভাবে দলে দলে ইসলামের ছায়াতলে এসে প্রবেশ করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নমুনা দেখেছেন। কি নমুনা? যেদিনে মক্কা বিজয় করেছেন গোটা মক্কার মানুষ ইসলামের ছায়াতলে চলে এলো। তারা বেঈমান কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহ ব্যতীত অপরকে তারা সিজদা করত, আল্লাহ ব্যতীত অপরকে মানত।
কিন্তু রসুলের মেহনতে, রসুলের আখলাকে, চরিত্রে আপনি আখলাক দেখান, চরিত্র দেখান, একটা মুসলিমের চরিত্র হবে সেই মুসলিম কোনো নেশাগ্রস্ত জিনিস শ্রবণ করবে না, খাবে না, ধারে পাশে যাবে না। আপনার আখলাক দেখে একটা অমুসলিম ভাই বলবে যে ইসলাম এত সুন্দর। যারা মদ খায় না, যারা গাঁজা খায় না, যারা বিড়ি খায় না, যারা সিগারেট খায় না, যারা গুটকা খায় না, যারা খৈনি খায় না, যারা এই ধরনের কোন জিনিসকে যারা মুখে লাই না, একমাত্র হালাল খাবার খায়। আজকে কষ্টটা কোথায়? আমাদের দেশের অনেক মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? গুটকা খাচ্ছে, মসজিদে কুলুকুচি করে নামাজে দাঁড়াচ্ছে। অথচ আপনারা বলুন তো, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কেন? নবীজি নিষেধ করলেন। কিসের জন্য নিষেধ করলেন? মুখের দুর্গন্ধ। রাসূলের হাদিস আছে, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়, তাকে সুরক্ষা দিতে হবে। আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে গিয়েছেন ফজরে, আপনার মুখের দুর্গন্ধে আপনার পাশের মুসল্লি সে কষ্ট পাচ্ছে, নবীজি নিষেধ করলেন, যেতে পাবে না। ইমানদারির সঙ্গে বলুন, কাঁচা পেঁয়াজের হাদিসটা আপনি বুঝতে পারলেন যে নবীজি নিষেধ করেছে, তাই কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ইমানদারির সঙ্গে বলুন, বিড়ি সিগারেট গুটকা খেলে মুখে আতরের মতো সেন করে তো না? পেঁয়াজের থেকেও খারাপ গন্ধ বাবা, পেঁয়াজের থেকেও খারাপ গন্ধ আপনি খাচ্ছেন। দ্বিতীয় নম্বর, এই যে আমাকে দুধটা দিল মুফতি সাহেব, এই দুধটাই যদি উনি বলতেন যে হুজুর এটাই বিষ মিশানো আছে, আপনি খেলে মারা যেতে পারেন, তা খাবেন, তা দেখুন, ওটা আর খাওয়া যাবে? যদি বলে দেওয়া হয় বিষ মিশানো আছে, খাওয়া যাবে? ইসলামী শরীয়তে ওটা হারাম। জেনে শুনে বিষ পান করা, আত্মহত্যা করা কি হারাম? ইমানদারির সঙ্গে বলুন, সিগারেটের প্যাকেটে, গুটকার প্যাকেটে, বিড়ির প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক। আপনি জানছেন, জানার পরও নিজের জীবনের ক্ষতি করছেন। আপনি গুনার কাজ করছেন না নেকির? আপনি নিজে বিচার করবেন। হুজুরকে জিজ্ঞেস করছেন, হুজুর বিড়ি গুটকা সিগারেট খাওয়া কি? হুজুর বললেন মাকরু। আপনি বললেন আরে হুজুর বলে দিয়েছে মাকরু, তাহলে চালিয়ে যা। আচ্ছা বলুন তো, আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায়, তাকে রাখবে না তাড়াবে? তাড়িয়ে দিবে। ইমাম সাহেব খেলে তাড়াবে, আর তুমি খেলে? ইমাম সাহেব দাড়ি চাচলে ইমামকে আর রাখবে? ইমাম রাখবে কেউ? দাড়ি চেঁচে দিলে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়বে? বলে তাড়িয়ে দেওয়ার পেছনে নামাজ হবে না? আচ্ছা, ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িস বে? কথাটা বুঝতে পারেননি? ফতোয়া তোমার দিকে ঘুরে যাবে। ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুমি সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি হারাম ফতোয়া দিতে আসিনি। আগে আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন। কাঁচা পেঁয়াজের দ্বারা, গন্ধর দ্বারা মানুষ কষ্ট পেলে যদি নবীজি নিষেধ করে, বিড়ি সিগারেট গুটকা যারা খাও, তারা মুসল্লি তো 5 মিনিট থাকবে আপনার পাশে, ঠিক কিনা কথা বলে? মুসল্লি কতক্ষণ থাকে? 5 মিনিট, নাহলে 10 মিনিট, তারপরে সরে যাবে নামাজ শেষ হলে। কিন্তু সব থেকে বেশি সময় কে কাটায়? বিবি। তোমার বউকে জিজ্ঞেস করবে, আমি বিড়ি খাই, গুটকা খাই, সিগারেট খাই, তোকে কেমন লাগে? ও মনে মনে ভাববে, আটকুড়ার বেটা তোকে তো ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলবো কি? বউ তো, বাস্তব কথা বলছি, তার হৃদয়কে জিজ্ঞেস করেছো? তোমার বিড়ির গন্ধে, তোমার সিগারেটের গন্ধে, তোমার গুটকের গন্ধে, গুটকার গন্ধে তার স্ত্রী তোমার কতটা কষ্ট পায় তোমার দুর্গন্ধে। স্বামী হিসাবে তোমাকে খালি মেনে নেয়, স্ত্রী হিসাবে তোমার খিদমত করে। তা না হলে তার ভেতরেও আল্লাহ নফস দিয়েছে, তার ভেতরেও ভাবনা চিন্তার একটা জায়গা দিয়েছে, সেও কষ্ট পায়। তোমার স্ত্রীর যে কষ্ট, সেই কষ্টর হিসেবটাই কিয়ামতের দিনে দিতে পারবে না। তুমি কষ্ট দিচ্ছ। ওই জন্য আমার ভাই, আপনি খান, মুরগির মাংস 2 পিস বেশি খান, কোনো অসুবিধা নাই। খাবার একটু বেশি খান। যেমন বলে দিই, আজকে কিয়ামতের আলামত শুনবেন। আমার যুবকরা শোনো, কিয়ামতের আলামত হচ্ছে তোমরা। আজকে ডিজাইনে চলছে সমাজ। কিসে চলছে বললাম? ডিজাইনে। দেখছেন না? বউ যদি, আচ্ছা কেউ যদি নিজের স্ত্রীকে বলে আমি রাত্রে পরোটা খাবো, একটু গাওয়া ঘি দিয়ে পরোটা করে দিও, দিবে না? দিবে না? আচ্ছা সেই পরোটাটা সুন্দর হবে না? হবে না। আবার যদি বউকে বলেন যে শুনো
তোমাকে খুব ভালোবাসি, তুমি আজকে হাতে করে খাইয়ে দাও তো, দিবে না? দিবে না? খাইয়ে দিবে। ভালোবেসে তোমার মুখে টুকরো টুকরো করে মাংস দিয়ে তোমাকে খাইয়ে দিবে। কিন্তু আমাদের যুবক দিকে বইয়ের হাতের খাবার ভালো লাগেনি। বলছে কোথা থেকে এইছো? বললে মুর্শিদাবাদ বহরমপুর থেকে এইছি, রাত ভোর 4:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কেন? বললো ওই যে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, এক টুকরো কাঁচা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সিদ্ধ ডিম, 30 টাকা। কে কি তেল দিয়ে যে করছে আর কিভাবে যে তরকারি রাঁধছে জানে না। আর বিবি তোমার জন্য এত যত্ন করে খাবার দেয়, ভালো লাগে না? ওটা হচ্ছে ডিজাইনের দাম, আর বিবির মহাব্বতের দাম দিতে পারলে না। হাওড়া জেলায় অঙ্কুরহাটিতে একটা মেয়ে আগে সিরিয়াল করতো, এখন আবার সে চায়ের দোকান খুলেছে। একজন বলছে আমি মেদিনীপুর থেকে এসেছি, একজন বলছে আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। হারাম খোর, কবরে যা বুঝতে পারে। ডিজাইনের দাম লাখ টাকা, কিয়ামতের আলামত। আজকে শুনেলেন এই সমাজে, ভারতবর্ষে নয় পৃথিবীতে, এখন যে মেয়েটা ফেসবুকে যতটা ন্যাংটো হবে ততটা ভাইরাল। যে যতটা শরীর খুলতে পারবে তার লাইক তত বেশি, তার আপনার ফেমাস সে তত বেশি। আর এইখানে হাত দিচ্ছে বাটনে কারা? যুবক ছেলেরা। যদি বলেন হুজুর কি বলবো, আমরাও মোবাইল ব্যবহার করছি, মোবাইল খুললে মাঝে মাঝে চলে আসে ইস্তেগফার পড়তে হয়। আমি মিথ্যা কথা বলতে পারবো না। আর আমার মতো যদি কোনো মৌলবি বলে আমি ফেসবুক ঘাঁটি কিন্তু এগুলো দেখি না, সে মিথ্যা কথা বলবে। হয়তো আমরা চোখটা সরিয়ে নেবো আলেম হিসাবে, সঙ্গে সঙ্গে মিটিয়ে দেবো, সরে যাব ওখান থেকে, তার আইডিটা কেটে বেরিয়ে যাব, কিন্তু চলে আসবে ফেসবুক। এমন একটা যুগ আসবে আমরা আলেমরা এই মোবাইল ব্যবহার করার সুযোগ পাবো না, ভয় লাগবে। কেন? কিয়ামত কাছে আসছে, কিয়ামত দূরে নাই। কিয়ামত কাছে আসছে না, আসেনি, সন্নিকটে। আপনি জেনে রেখে দিবেন দুনিয়াতে আপনার হায়াত কমছে। হে আমার যুবক, যাদের যৌবন আছে, তুমি তোমার দাদুকে জিজ্ঞেস করো, তোমার দাদা যদি বেঁচে থাকে তাকে জিজ্ঞেস করো, দাদু তোমার যৌবনটা কেমন ছিল। সে তোমাকে বুঝাবে, বাপ যৌবন নিয়ে খেলা করিস না। আমাদের জীবনটা, যৌবনটা যা কেটেছে, এখন আমরা চোখের পানি ফেলাচ্ছি মসজিদে বসে। 70 বছর বয়স হয়ে গেছে, তখন তাদের খালিয়ার পর শুয়ে বালিশে চোখের পানি ফেলা ছাড়া কোনো কাজ নাই। তারা যখনই 80 কোটা পেরিয়ে যাবে, শুয়ে শুয়ে খালি ভাববে আমি কবে মরবো, মৃত্যু কবে আমার কাছে আসবে, আর তাদের চোখের পানিতে ভিজে যাবে। কেন? তারপরে দুনিয়ার সব শখ মিটে যায়, এরপরে খালি মৃত্যুর শখটাই তার কাছে থেকে যায়, কবরের শখটাই তার কাছে থেকে যায়। হে আমার যুবক, তুমি সর্বদা ইবাদতে লিপ্ত হও, হক পথে চলো। বিবির থেকে বড় নিয়ামত পৃথিবীতে আল্লাহ কিচ্ছু দেয়নি, যেটা হালাল বিবি। তার সঙ্গে তোমার জন্য কোরআনে বলেছে তোমার বিবিকে তোমার জন্য খেতি বাড়ি করা হয়েছে। তুমি বিবি ছাড়া, প্রত্যেকটা মানুষ কোরআন খুলুন, 18 পারা প্রথম পৃষ্ঠা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين قد أفلح المؤمنون। হে আমার নবী, প্রকৃত মুমিন কারা? নবীজি বললেন পরকিত। হে আমার নবী বলো মুমিন কারা? মুমিনদের 1 নম্বর চরিত্র আর আখলাক হবে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ আদায় করবে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। তারা ধীরে ধীরে নামাজ পড়বে। আমার ভাই, 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করুন। আমাদের সমাজের লোক মসজিদে কখন ঢুকে? ইকামত শুরু হয় তখন। লালবাগে দোকান আছে, ইকামত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি শাটারটা ফেলি দিয়ে গিয়ে আল্লাহু আকবার। আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি লাগাইছি না লাগাই, নামাজটা কত সুন্দর হবে। অনেকজন আবার নামাজে দাঁড়িয়ে টাকা গুনে, আজ বেশ ভালো বিক্রি বাটা হলো না, টাকা গুনে। জানেন নবীজি বলেছেন নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারাক,
তোমরা মনে মনে ভাববে আমরা আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা। দুনিয়ার সব হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াও। পেশাব লাগলে প্রস্রাব করে নাও, পায়খানা লাগলে পায়খানা করে নাও। আমাদের সমাজের লোক জুম্মার দিনে নামাজ পড়তে যাবে, বিবি বলল 11:30টায় খাবার হয়ে গেছে, খেয়ে নেন। না না, সেরকম ভোগ তো লাগেনি, আগে নামাজটা পড়েই আছে। চলে গেল মসজিদে, ইমাম সাহেব লম্বা খুতবা দিয়েছে, সূরাও লম্বা ধরেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে সালা খেয়ে নিলি ভালো হতো, এত লম্বা সূরা ধরে ভোগই লেগে গেল। নামাজ আর খাবার একসাথে ঢুকে গেল, গোলমাল। এইটাই নবীজি বলেছেন হাজত সেরে লাও। অল্প ভোগ লেগেছে, অল্প খেলেন, নামাজ পড়ে আবার খাবেন, হাজত মিটে গেল, নামাজে ধ্যান থাকবে। আসরের নামাজে মসজিদে ঢুকেছেন, আপনি ঢুকে দেখলেন ইকামত হচ্ছে, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আপনি মনে মনে ভাবলেন আগে নামাজটা পড়েলি, জামাতটা ছাড়া যাবে, তারপরে পায়খানা করবো। নামাজে দাঁড়িয়ে গেলেন, লম্বা সূরা ধরেছে ইমাম সাহেব, এরপর চতুর্থ রাকাতে দাঁড়িয়ে খালি এরকম করছে, সালা করে নিলি হতো বে। নামাজ আর পায়খানা মিশে গেল। ইসলাম নিষেধ করেছে না, নবীজি নিষেধ করেছে, হাজত সেরে নেন, আগে পায়খানা করে নেন। আচ্ছা, কোন মৌলবীর বয়ান শুনেছেন কোন হুজুরের? সে বলেছে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকবি। আমার 1 লাখের উপরে বয়ান ছুটছে, একটা বার করতে পারবেন না। আমার পরে আমার বাবাজি রিয়াসতুল্লাহ সাহেব আসবেন, তিনার মুখ থেকেও শুনে যাবেন, তিনিও বলবেন না যে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাক। আমার আল্লাহ তাআলা আপনাকে নিয়ম বলে দিয়েছেন, 5 ওয়াক্তের নামাজ 24 ঘন্টা ঢুকে থাকার প্রয়োজন নেই। শুনেলেন, কোন ব্যক্তি যদি বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি আর মসজিদ থেকে বের হই না, মসজিদে খালি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, লোকটা চোর না হলে ধোঁকাবাজ। লিখে দেন কাগজ থাকে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, কেউ যদি বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি আর কোনো ব্যবসা কিচ্ছু করি না, আমি খালি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসারটা চালিয়ে দেয়, এই লোকটা চোর, রাতের বেলায় চুরি করে, নাহলে সমাজকে ধোঁকা দিচ্ছে যে কোনো প্রকার। এটা ইসলাম বলছে। কেন? কোরআন খুলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআয় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা